আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ফুলকপি আর মসুর ডাল দিয়ে নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। ফুলকপি দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করেছেন, তবে মসুর ডাল আর ফুলকপির এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। ফুলকপি আর মসুর ডালের এই রেসিপিটি কিন্তু গরম ভাত, পরোটা, রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আর বাড়ির সবাই খুবই পছন্দ করে খাবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি। এখন এই মসুর ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4 ঘন্টাও এই ডালটা ভিজিয়ে রাখতে পারেন, আর আপনাদের হাতের কাছে সময় থাকলে কিন্তু ডালটা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু ডালগুলো নরম হয়ে যাবে। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। এখন এখানে আমি ফুলকপি অর্ধেকটা নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একদম বেশি ছোট করতে যাবে না, এরকম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। তারপর ফুলকপিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিব। তার জন্য চুলাতে আগে থেকে আমি একটা কড়াইতে পানি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুলকপিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এখন একটা ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর কিন্তু ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, ফুলকপিগুলোকে কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না। ফুলকপিগুলো যেন একটু শক্ত থাকে, মানে 50% মতো সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন, আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, শক্ত কিন্তু রয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি আর পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এখন ফুলকপিগুলোকে উঠে আমি একটা ঝাঁঝরিতে রেখে দিব, যেন পানিগুলো ঝরে যায়, আর ফুলকপিগুলো একটু ঠান্ডা করে নিব। এখানে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে। আর যে পানিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে পানিটা আমি ফেলে দিয়ে ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন ডালগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলোকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে দেখা যায় যে ডালগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে। তবে ডালগুলো কিন্তু একদম মিহি করা যাবে না, যেন আস্তে একটু দানা দানা থাকে। তো আমি শিলপাটাতে একবারে বেটে নিব ডালগুলো, এতে করে কিন্তু ডালগুলো একটু আস্তে আস্তে থেকে যাবে। ডালগুলো কিন্তু আমার বাটা শেষ, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু ঠিক এরকমভাবে একটু বেটে নিতে হবে, যেন আস্তে আস্তে একটু দানা দানা ভাব থাকে। এখন আমি যে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দেখুন ফুলকপিগুলোকে কিন্তু একটু শক্ত থাকার কারণে সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেট করা যাচ্ছে। আর এতে করে ফুলকপির যে বড়াগুলো বানাবো সেটাও কিন্তু ভেঙে যাবে না। ভাজার সময় দেখা যায় ফুলকপি সিদ্ধ করা হলে কিন্তু সেটা একদম ভর্তার মতো হয়ে যাবে, তখন বড়াটা বানানোর পর কিন্তু ভেঙে যাবে, বা ভাজার সময় কিন্তু সেটা ভেঙে যাবে। এই তো ফুলকপিগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখন যে ডালগুলো বেটেছিলাম মসুর ডাল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল। এখন দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচের একটু কম ভাজার জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন লাল মরিচের গুঁড়াটা। সর্বশেষে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পর আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু মাখানো শেষ। এখন হাতের মধ্যে কিছুটা ডাল ফুলকপির মিশ্রণ নিয়ে আমি একটু গোল গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি, মানে পেঁয়াজও যেভাবে শেপ দিয়ে নেয় পেঁয়াজও শেপের আকারে আমি দিয়ে নিচ্ছি। চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে।
পেঁয়াজুর মতো করে কিন্তু একদম দেখা যাচ্ছে। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর পেঁয়াজু বা বড়া এগুলো কিন্তু ভেজে নিতে হবে, মানে ফুলকপির বড়াগুলো। চুলার আঁচটা কিন্তু একদম বাড়াতে যাবেন না। তেপাশ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি ওই পাশটা ভাজার জন্য। দেখুন এই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। খেয়াল রাখবেন বড়াগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। আর কালারটা যেন ঠিক থাকে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু কালারটা একদম পুড়ে নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেবেন। এই তো দেখুন বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দোনো পাশে সুন্দরভাবে, আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে তেলগুলো ছেঁকে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার। বড়াগুলো ভাজার পর যে তেলটা রয়েছে সে তেলে আমি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে এখন জিরাটা হালকা একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তো বড়া ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিব। এখন এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিব, তবে পেঁয়াজটা কিন্তু একেবারে ভাজা যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, মানে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মানে এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এখন তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তাই আদা রসুন বাটাটাকে তেলের সঙ্গে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আদা রসুনটা তেলের সঙ্গে আমার ভেজে নেওয়া শেষে এখন এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো একটু চেপে চেপে দিতে হবে যেন টমেটোর মধ্যে যে রসটা আছে সেটা বেরিয়ে যায় আর টমেটোটা যেন গলে যায়। তো এখন এখানে আমি হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা। তো মশলাটাকে তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি পানিটা অ্যাড করে দিব। মশলাটা এখন ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো মশলাটা যত বেশি কষাবেন, তরকারি বা যে কোনো কিছুই রান্না করেন না কেন তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। মশলাটাকে এখন কষিয়ে নিব, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। মশলাটা কষানো শেষে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম। তো বড়াগুলো দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো বড়াগুলো কিন্তু খুব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে যেন বড়াগুলো ভেঙে না যায়। সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একদম আলতো হাতে কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তো কিছুক্ষণ বড়াগুলো আমি এভাবে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আলতো হাতে। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই অবস্থাতেই কিন্তু আমি চুলাটা অফ করে দিব, আর বেশিক্ষণ রান্না করব না, এতে করে কিন্তু যে ঝোলটা আছে সেটা শুকিয়ে যাবে। তো এই অবস্থাতে চুলাটা অফ করে দিলে কিন্তু ঝোলটা এমনিতেই অনেকটা টেনে যাবে। মসুর ডাল ফুলকপির এই রেসিপিটি কিন্তু বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।